আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আমার রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা। আর এই ভাপা পিঠা বানানোর জন্য দেখেন এখানে আমি কয়টা নারিকেল ভেঙে নিয়েছি। এখন এই নারিকেলগুলোকে আমি বড় বড় একটু মোটা করে কুড়িয়ে নিব। তারপরে দেখেন খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এই খেজুরের গুড়টাকেও আমি এভাবে করে দেখেন গ্রেট করে নিচ্ছি, কারণ এই নারিকেল আর খেজুরের গুড়টা আমি ভাপা পিঠার ভিতরে দিব। তাই আমি খেজুরের গুড় আর নারিকেলটা আগে রেডি করে নিচ্ছি। আমি তার আগে 1 কেজি ভাতের চাল আর 1 কেজি আতপ চাল ভিজিয়ে পানি ঝরিয়ে মেশিনে গুঁড়ো করে এনেছি। এই যে দেখেন আমার নারিকেল আমি আগে কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর গুড়টাকেও এই যে আমি এভাবে করে নিয়েছি। এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিব, আর এই গুড়গুলোকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। আবার যখন খাবো তখন এই গুড়গুলোকে আমি ব্যবহার করব। আমি একটা বল নিয়ে নিলাম। এখন এখানে এই যে চালটা গুঁড়ি করে নিয়েছি, এই যে দেখেন সেই গুঁড়ি করা চালটাকে ঢেলে দিলাম। এই চাউলের গুঁড়াটার ভিতরে এখন আমি লবণ দিব। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিব 1 কাপের মতো চিনি। আমরা যখন ভাপা পিঠাটার মাঝখানে গুড় নারিকেল দেই তখন কিন্তু গুঁড়িটার ভিতরে মিষ্টিটা একটু কম লাগে, যেখানে নারিকেল গুড় থাকে না সেটা খেতে একটু মজা কম হয়। এই জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন চিনিটার লবণটা গুঁড়িটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে চিনিটা লবণটা গুঁড়িটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে মেখে নিব। আমার গুঁড়িটা মেশানো হয়ে গেছে। এই দেখেন 1 মগ পানি নিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে এভাবে করে পানি দিব। আবার এই গুঁড়িটার সাথে পানিটাকে এভাবে করে মেশাবো। অল্প অল্প করে পানি দিতে হবে, এই জন্যে যে গুঁড়িটা যেন পানি বেশি না হয়ে যায়। যদি পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাপা পিঠাটা বানাতে সমস্যা হবে। এই যে দেখেন আমি 1 মগ পানির থেকে এতটুকু পানি বেঁচেছে আর সবটুকু পানি দিয়েছি। এই যে এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। যখন মুট করলে এক জায়গা জমাট বেঁধে যায়, আবার ঝুরঝুরা হয়ে পড়ে যায়। এই ব্যবস্থায় আমি মেখে নিয়েছি। এখন এই চালনটার ভিতরে আমি গুঁড়িগুলোকে দিয়ে আবার চেলে নিব। এই যে দেখেন আমি এভাবে করে এটাকে ভালো করে চেলে নিব, কারণ যখন আমি পানি দিয়ে মেখেছি তখন চাউলের গুঁড়াটা একটু দলা পাকিয়ে গেছে। ওই দলা পাকানোটা এভাবে করলে ছেড়ে যাবে, তখন আবার চালের গুঁড়ার মতো ঝরঝরা হয়ে যাবে। এই যে দেখেন এরকম ঝরঝরা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলোকে এই যে চেলে নিয়েছি। আর চালনটা এরকম হতে হবে। এই যে দেখেন একটু ফাঁকাটা যেন বড় হয়, যেহেতু আমরা পানি দিয়ে যখন মাখি তখন গুঁড়া একেবারে ছিদ্রটা যাতে ছোটো থাকে ওটা দিয়ে পড়তে চায় না, এই জন্য একটু বড় ছিদ্র দেখে নিতে হবে। আমি যে বড় ছিদ্র দেখে নিয়েছি, তারপরে কিন্তু আমার গুঁড়াটা দেখেন কত সুন্দর ঝুরঝুরা হয়েছে। নিয়েছি এরকম একটা সাদা কাপড়। আমার একটা সাদা ওড়না ছিল, ওটাকে আমি কেটে ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি। আর যদি আমরা কালার কাপড় নিই তাহলে ভাপা পিঠা সে কালারটা উঠে আসবে। এখন আমি এই পিরিচটার ভিতরে দেখেন গুঁড়িগুলো এভাবে করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব নারিকেল। নারিকেলটা দেখেন আমি কীরকম কুড়িয়েছি সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি এভাবে করে নারিকেলটাকে কোড়ানি দিয়ে কুড়িয়েছি, এটা হাত কোড়ানি দিয়ে। তারপরে দিয়ে দিলাম গুড়। গুড়টাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিব, যেহেতু আমরা বাসায় তৈরি করব তাই গুড় নারিকেল একটু বেশি করে দিব। তারপরে দেখতে পেলেন যে আমি চালের গুঁড়িটার সাথে চিনি দিয়ে দিয়েছি, কারণ স্বাদটা যেন একটু বেশি হয়। আমি আবারও গুড়ের উপরে নারিকেল দিয়ে দিচ্ছি। আর নারিকেলটা দেখতেই পাচ্ছেন আমি বড় বড় করে এবং একটু মোটা করে, এই যে দেখেন এভাবে করে আমি কোড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি। তারপরে আমি আবার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি চালের গুঁড়ি দিয়ে নারিকেল আর গুড়টাকে এভাবে করে ঢেকে দিব। যদি গুড়টা বেরিয়ে থাকে তাহলে গুড়টা যখন ভাপে দিব পিঠাটা তখন গুড়টা বেরিয়ে আসবে। এই যে এভাবে আমি ফ্রিজে নিয়ে নিয়েছি। এখন এই দেখেন আমি প্রেসার কুকারে পানি বলক পাড়িয়ে
তারপর ঢাকনা দিয়ে এখন এই পিঠাটা দিয়ে দিয়েছি। এই প্রেশার কুকারে এই যে মাথায় যে একটা থাকে ওটাকে আমি খুলে ফেলেছি, ওখানে দিয়ে এভাবে করে ঢেকে 2-4 মিনিট রাখলেই আমার পিঠাটা হয়ে যাবে। এই যে দেখেন আমার পিঠাটা এরকম হয়েছে। আমি আবারও একটা পিঠা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আবার ওভাবে করে ফ্রিজের ভিতরে আমি পিঠা নিয়ে নিয়েছি। তারপর এভাবে কাপড়টা দিয়ে এই যে দেখেন এটা দিয়ে কিন্তু আমরা আগে ছোটোবেলায় দেখেছি তেল ঢালার জন্য এরকম একটি নিয়ে নিতে হবে। তারপরে পিঠাটা দিয়ে আমি পিরিচটাকে তুলে নিলাম। পিরিচটা তুলে নেওয়ার পরে কাপড়টা আমি পিঠাটার উপরে এক জায়গায় করে দিয়ে দিচ্ছি, কারণ এভাবে ছড়িয়ে থাকলে তো হবে না, তাহলে ভালো দেখা যায় না। এই জন্য আমি এভাবে এক জায়গায় করে আবার প্রেশার কুকারে মাথায় এভাবে দিয়ে দিলাম। যেভাবে একটু বাঁকা হয়ে থাকলে কোনো সমস্যা নাই, দেখতে পাচ্ছেন। আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটা পড়ে যাবে না, এভাবেই থাকবে। আমি অনেক সময় আটা দিয়ে ওখানে করে দিই, তাহলে এটা সোজা হয়ে থাকে। আজকে আর আটা দিলাম না, এমনিতেই করে নিলাম। আমার এই পিঠাটাও হয়ে গেছে, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে কাপড়টা দেখেন গরম গরম অবস্থায় কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি একটা পিরিচ নিয়ে পিরিচটার ভিতরে আমি পিঠাটাকে তুলে নিব। আমি এভাবে করেই আমার সবগুলো পিঠাকে বানিয়ে নিব। আমি এর আগে চেষ্টা করেছিলাম এই যে প্লাস্টিকের এই ছাঁকনি, এই যে দেখেন নুডল ছাঁকনি, পাশে হলুদ, ওটা দিয়েছিলাম। আরও কয়েকটা ঝাঁপি দিয়ে পাতিলে দিয়েছিলাম, তাতে তেমন ভালো একটা হয় না। কিন্তু আমার কাছে মনে হয় প্রেশার কুকারেই পিঠাটা বানালে বেশি ভালো হয়। এই যে আমার পিঠাগুলো আমি এভাবে করে বানিয়ে নিব, দেখতে পাচ্ছেন। এখানে কয়েকটা জমা হয়েছে, কয়েকটা খাওয়া হয়ে গেছে। এবং আমি ছোট সাইজের একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এটার ভিতরে আমি পাতলা করে ছোট করে বানানোর জন্য এটা নিয়েছি। আমার ওই পিরিচটার ভিতরে পিঠাগুলো বড় বড় হয়েছে, সেটা দেখতে পেয়েছেন। এটার ভিতরে একেবারে ছোট হবে না যদিও, তারপর ওটার থেকে ছোট হবে। এই পিঠার 3টা সমান ওটা হয়েছে, আর এটা ওটার থেকে অনেকটা ছোট হবে। নারকেল দিলাম, গুড় দিলাম। আমি আবারও বলতেছি, যেহেতু আমরা বাসা বানাবো, নারকেল গুড় একটু বেশি দেব, যেন খেতে পিঠাটা একটু স্বাদ হয়। দোকানের থেকে খেতে ভালো স্বাদ হবে। আবার নারকেল দিয়ে গুড় চালের গুঁড়া দিয়ে উপরে এভাবে গুড় আর নারকেল ঢেকে দিতে হবে ভালো করে। যদি গুড়টা বেরিয়ে থাকে তাহলে গুড়টা ভাপের সময় বেরিয়ে আসে কাপড়ের সাথে। এই জন্য একটু গুড়টা দিয়ে ভালো করে দেখতে হবে কোথাও যেন গুড়টা বেরিয়ে না থাকে। তার ভিতরে একটু বেরিয়ে গেলে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু বেশি গুড় বের হয়ে গেলে তো পিঠার স্বাদ থাকবে না। এই যে এটা দিব এই ছোটোটার ভিতরে দিয়ে, এটার এই যে বাটিটা দিলাম ওই বাটিটাও তুলে নিলাম। এখন এটার উপরে কাপড়টা এভাবে করে এই যে দেখেন দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক আগেরটার মতো করে এই পিঠাটাকেও বসাবো। এভাবে করে আমি আমার সবগুলো পিঠাকে বানিয়ে নিব। এই যে এটা ওই প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিব। এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখন এটার উপরে দিয়ে দিব মাটির ঢাকনা। আমি কিন্তু মাটির ঢাকনাটা দিলাম, তারপরে কিন্তু আমার মাটির ঢাকনাটা পড়ে যাবে না। এটা নিচে একটু ব্রেন খাটিয়ে তারপরে দিতে হবে, যেন এটা পড়ে না যায়। এই যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা নারকেল গুড়ে ভরপুর। আজকে আমার এই ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।